বেশ কয়েকদিন আগে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তাল হয়েছিল সেই খবর। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে কিছু ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থাপনা, এটা বলতে চাইছেন বর্তমানে রিলেভেন্ট যেসব এক্সামিনেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই পরীক্ষা সম্বন্ধে বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দুই ধরনের সমস্যা আমি দেখতে পেয়েছি। একটা হচ্ছে যে নকলকে আটকানোর জন্য একই সেন্টারের দোমানসিকতা, এরকম একটা জিনিস আমরা বুঝতে পারছি। সমস্যাগুলো পয়েন্ট আউট করবেন স্যার। প্রথম পরীক্ষা যখন দিতে যাই তখন ছেলে মেয়েদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে আর কি। সেখানে নর্মালি তাদের ইউরিনেট করার যে একটা তীব্রতা, প্রবণতা বেড়ে যায়। সেক্ষেত্রে সবার ক্ষেত্রে তো সেই জিনিসটা হয় প্রায়। পরীক্ষার হলে বসতে গিয়ে তাদের জৈবিক যে কর্মপ্রণালী, সেই কর্মপ্রণালীতে কোনো ধরনের কি ব্যাঘাত দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, 100% দেখতে পেয়েছি স্যার। দেখুন যে অনেক এক্সামিনেশন হলে শুনতে পেয়েছি আর কি যে যে আপনার ইনভিজিলেটর বা সংশ্লিষ্ট শিক্ষক মহাশয় একজন পরীক্ষার্থীর সামনেই একদম স্থিরভাবে দাঁড়িয়ে থেকে গেল। এটা তো স্যার পুরোপুরি ভাবে অন্যায়। হয়তো উনি বুঝতে পারেন না এটা কিসের অন্যায়। এরকম আতঙ্কের পরিবেশটাও খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের আতঙ্ক আমরা চাইবো না। তারপরে আপনি নকল মুক্ত পরিবেশ গড়ে তোলার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন? আমাকে ফলো রাখতে হবে এটাই যে সেই বাচ্চাটা নকলের দ্বারা লিখছে না তার নিজের প্রতিভার দ্বারা লিখছে, ওটাকে আমাকে এমন ভাবে ফলো করতে হবে যেভাবে ফলো করতে গেলে তার সময়ের কোনো ইয়ে না হয়। আমি দেখে নিলাম সে ভালোভাবে লিখছে বলে তাকে আমি আবার পুনরায় চেক করতে শুরু করলাম, এটা কিন্তু স্যার বিশাল ধরনের একটা অন্যায়। তোমার নামটা বলো। নওরিন ইসলাম। কোনো ইনভিজিলেটর পরীক্ষা দিতে গিয়ে যখন তোমার পার্শ্বে বসে থাকে কোনো ধরনের কি লিখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হও? হ্যাঁ হয়। আচ্ছা, কি ধরনের অসুবিধা হয়? ভয় হয়। পেচ্ছাপ লেগে গেল, বাইরে তো তোমাকে যেতেই হবে জৈবিক কারণে। আবার কিছুক্ষণ পর পেচ্ছাপ লেগে গেল, তখন তো যেতে হবে। যেতে না দিলে কি তুমি বিরক্তি বোধ করবে না? হ্যাঁ অবশ্যই করব। তদন্তের স্বার্থে বারবার যাচাই করবে, অথচ তোমার কোনো ধরনের তোমার মধ্যে ভেজাল নেই, তখনও তোমাকে যাচাই করছে। কি মনে করছো তুমি? তখন কি খারাপ লাগবে? আমাকে বিরক্তি বোধ হবে। কোথায় পরীক্ষা দিতে এসেছিলে? পারফেক্ট মিস। কিরকম লাগলো পরীক্ষা হলে? ইনভিজিলেটররা কিরকম করলো, কি মনে করছো? ভালো। পরীক্ষার্থীদের স্বার্থে যে অন্যতম শিক্ষক মশাই তিনি যেভাবে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলোকে তুলে ধরলেন, তিনার এই গুরুত্বপূর্ণ বক্তব্যকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে জানতে যাবো স্যার আপনার নাম? আব্দুল মালিক। আপনার পরিচয় একটু? পারফেক্ট মিশনের একজন রাজ্যের সদস্য। প্রত্যেকটা ছাত্র ছাত্রী নির্বিঘ্নে পুরোপুরি স্বাধীনতার সহিত পরীক্ষা দিয়ে আমাদের দেশ সমাজকে এই বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য যোগ্যতম সেই পথটিতে কোনো ধরনের বাধা না এসে দাঁড়ায়, সেই উদ্দেশ্যে আজ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি, শিক্ষা দরদি, নির্বিশেষ চ্যানেলের প্রত্যেকটি দর্শক মণ্ডলীদেরকে আমি বলতে চাইবো আপনারা আমাদের সঙ্গে ক্লাস 11-12 বিজ্ঞান বিভাগে এবং নিট ক্র্যাক করতে বিশেষভাবে নজির গড়ল মালদা জেলা কালিয়াচক থানার সাবাজপুরে অবস্থিত পারফেক্ট মিশন। এদিন সাড়ম্বরে অনুষ্ঠিত হলো আমার নাম প্রবেশিকা ডক্টর আব্দুল পরীক্ষা। ওয়াহাব, পারফেক্ট মিশনের সভাপতি।